আপনারা দেখেছেন ফেসবুক, কি বুঝলেন? আমি এখন পরমাণু বোমা পশ্চিমবাংলা, পরমাণু বোমা জানেন যেখানে বাস্ট হয় সেখানে আর কিছু জন্মায় না, হিরোসীমা নাগাসাকিতে। এই আমাদের দেশের সুন্নি গুটকাখোর আর জিলাপি হুজুরদের ওপরে বাস্ট হয়েছে, ওরা এখন ছুটে বেড়াচ্ছে, কিছু খুঁজে পাচ্ছে না, দিয়ে ইয়াসিন ডাব চোর, ইয়াসিন অমুক চোর, ইয়াসিন হ্যাঁ গুটকাখোর। আমি তো ওদের নামই রেখেছি জিলাপি হুজুর গুটকাখোর। আমি বলে দিয়েছি, কদিন থেকে দেখছি ফুরফুরার কজন হুজুর খুব ফুরফুর ফুরফুর করে লাফাচ্ছে, কি বুঝলেন? কালকে একজন বলেছে যে আমি স্টেজে থাকলে ক্যাম করেনি, আমি ইয়াসিনকে গুড়ালে ফেলিয়ে দিতাম। বড় কষ্টের বিষয়, এটা তো কোনো একটা জ্ঞানী লোকের ভাষা নয়, কোনো একটা আলেমের ভাষা এটা হতে পারে না। এইখান থেকে আপনাদিকে বলছি, আর আমার জলসা লাইভ চলছে, পশ্চিম বাংলার দেশ বিদেশের যারা দেখছো, ওই ফুরফুরার হুজুর যে বলেছে ইয়াসিনকে লাত মেরে ফেলে দিতাম, এর মধ্যে ইলেম নাই, আলেম হতেই পারে না। মাদ্রাসার মুখ পর্যন্ত দেখেনি, এটা আমার একদম গ্যারান্টি। আর যদি দেখে থাকে, গুলাল মারার আগে আমি বলেছি খালি কোরআন হাদিসের দলিলটা দাও। কি দলিল দিচ্ছে? নবীর ওপরে দরুদ পাঠ করতে নাই। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কেউ বাপের বেটা যদি প্রমাণ করায় যে ইয়াসিন বলেছে নবীর ওপরে দরুদ পাঠ করা যাবে না, আমরা এরকম বয়ান শুনেছেন কোনোদিন? এখানে দরুদ পড়লাম না পড়লাম, দরুদ পড়লাম। কালকে একজন কাফের ফতোয়া দিয়েছে, ওই ফুরফুরারি ফুরফুরি হুজুর, খৈনি খোর, আবার খৈনি খায় মুখেতে, না হলে বায়ান করতে পারে না। আল্লাহর কৃপায় আমি বলেছি, কিন্তু আর একজন হুজুর ওদেরই দেখলাম, নাম লব না, তিনি রাজনীতি করেন। তিনি বলেছেন সে বসে বসে নবীকে সালাম পাঠাবে, তুমি লাত মারার কে? সে আমার পক্ষে বলেছে। যাই হোক, শুকর আদায় করছি, কোনো অসুবিধা নাই। সে ঠিক বলেছে, আমি তার পক্ষে আছি। ওই পেছনে যাও, ওইখানে খেলা করো, যা যা, ডিগমাজি মারো, ওই পেছনে যাও, প্যান্টটা খুলে দিয়ে ডিগমাজি মারো, যাও। আমি এইখানে দেখে নিচ্ছি, এদিকে তোমরা ওইদিকে যাও। আমার ভাই, সব ভাইকে বলে যাচ্ছি, আপনার যে যতই ক্ষতি করুক, কেউ অশ্লীল ভাষা আপনারা ব্যবহার করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাষা খারাপ করা, অশ্লীল ভাষা ব্যবহার করা। তোমার কাছে কোরআন হাদিসের দলিল নাই, তুমি গালি দিবে কেন? বলে দাও যে আমাদের কাছে দলিল নাই। দলিল না থাকার কারণে আমাদের দেশে সুন্নি আর বেরেলভিরা আপনার কালিয়াচক থেকে পাকুড়, পাকুড় থেকে ওমরপুর, ওমরপুর থেকে বহরমপুর, গোটা মুর্শিদাবাদে এমন পরমাণু বোমা ফাটাইছি আমি, ওরা ছুটে বেড়াচ্ছে, আমাকে পেলেই মারবে। কিন্তু আমি তো ওই জন্যে ট্রেনে শতাব্দীতে এলাম একদম ফার্স্ট ক্লাসে, হ্যাঁ, লোকালে পেলেই ফাটিয়ে দিবি আমাকে, কি বুঝলেন? ওরা তোক করে আছে, মারবো একে। মারা কাজটা কার? শয়তানের। মার খেয়েছেন কে? কথা বলেন না। নবীজি মার খেয়েছেন না খাননি? কথা বলেন। নবীজি হকে ছিল না কাফেররা হকে ছিল? নবীজি হকে ছিলেন, মার খেয়েছেন। তোমরা আমাকে চোর বলবে বলো, আমাকে যা বলবে বলো, আমাকে গালি দাও, আমার মায়ের গালি দাও, আমি একটাই দোয়া রাখবো, আল্লাহ তোমাদিকে হিদায়েত প্রাপ্ত করুক, আল্লাহ তোমাদিকে সহি রাস্তায় নিয়ে আসুক, সহি আকীদায়। এই দোয়াই আমার মন থেকে থাকবে। তাছাড়া তোমাদিকে আমরা গালি দিতে পারবো না। আর আমি অনুরোধ করে বলছি, আমি কমেন্টে দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাই হয়তো আমাকে ভালোবাসে, হয়তো আমাকে শ্রদ্ধা করে, তারা দেখছি আমার হয়ে গালি দিচ্ছে। আমি অনুরোধ করে যাচ্ছি, গালি দিবেন না। বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের একটা বড় আলামত। এটা বুখারী শরীফের হাদিস। আমি আমার যারা ভালোবাসার লোক আছেন দেশ বিদেশ, এই দেশে, তারা কেউ গালি দিবেন না, আমাকে যা বলছে বলুক। কেন? যখন মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যায় সে অনেক কিছু বলে, বলে না? বলেন না? হ্যাঁ। কেন? আমাদের দেশের যে সমস্ত হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনার মুসলমান ভাইরা আছে, যুবকরা আছে, বৃদ্ধ বাবাজিরা, তারা সব জানতে পেরেছে কে হক বলেছে, কে না হক বলেছে।
যার কারণে এরা গায়ে জ্বলনে আমাকে গালি দিচ্ছে, আমাকে কাফের ফতোয়া দিচ্ছে। আর আল্লাহর কসম করে বলছে, আপনাদেরকেও বলে যায়, কেউ কি কাফের বলবেন না? জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাষায় শুনতে পাবেন না। আমি কোনোদিন বেরেলবি মৌলবিদিকে কাফের বলিনি, কোনোদিন সুন্নিদিকে কাফের বলিনি, আর বলতেও পারবো না। কেন? সে যদি কাফের না হয় আমার ওপরে কুফরিটা বাড়তে যাবে। ফুরফুরার যে হুজুর ফুরফুরিয়ে বলেছ ইয়াসিন কাফের, তাকে বলছি তুমি ইস্তেগফার করে রুজু করবে। আর যদি হিম্মত থাকে, পড়ার ক্ষমতা থাকে, উর্দু আরবি জানো, যদি মাদ্রাসার মুখ দেখে থাকো, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামাটা পড়বি। আর যদি না পড়তে পারিস তা আমার কাছে আসবি, আমি পড়ে শুনিয়ে দেবো, তোকে ভালো করে বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবি। দাদা হুজুর তিনি নিজে বলে গেছেন মুস্তাহাসান মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো দোষের নাই। তাহলে আমাকে লাদ মেরে ফেলবে কি করে? কথা বলেন। একটা কথা পশ্চিমবাংলার মানুষকে বলছি, যেখানে আমি হাওড়া জেলায় বসেছিলাম, আমার সামনে তাদেরই একটা চেলা চম্পট কিয়াম করছে বায়ানের পরে, আমি কিন্তু উঠে দাঁড়াইনি। হলো সেটার জন্য এত গালিগোলজ গুটকাখোর আর জিলাপি হুজুররা, আর ওই কটা খৈনিখোর ফুরফুরার জন্ম নিয়েছে তারা নতুন করে গালি দিচ্ছে। ইয়াসিনকে লাদ মারতাম, ইয়াসিন বিয়াদব, ইয়াসিন কাফের, কিয়াম করনি বলে। আচ্ছা আপনারা বলুন, কোন মৌলবি আপনাদের এখানে, আমি 2 ঘন্টার ওপরে স্টেজে বসে আছি, আপনি নিয়ে আসুন, জানা মতে ফোন করে ডেকে নিয়ে আসুন। আমি ইমানদারির সঙ্গে বলছি, গুটকাখোর আনবেন আনুন, জিলাপি হুজুর আনবেন আনুন, এই মৌলবি কটা আমাদের কেউ কথা বলবে না। তাকে আমি ইয়াসিন বুকে করে জড়িয়ে আগলে রাখবো, খালি এখানে প্রমাণ করিয়ে দিবে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আল্লাহ নবীর মা আমিনা, বাপ আব্দুল্লাহ, দুধমা হালিমা, এইটা যে দরুদ, যে কোনো হাদিস থেকে প্রমাণ করিয়ে দিবে। আমি বাইক ক্যামেরা লাইভ চলছে, ক্ষমা চেয়ে জুতোর মালা পরে এখান থেকে বাড়ি যাব, আমি স্টেশনে গিয়ে গাড়ি চাপবো, চ্যালেঞ্জ দিয়ে বললাম। আমি তো একবারও বলিনি দরুদ পাঠ করা যাবে না, করা যাবে। আচ্ছা বলুন, আপনারা সবাই বসে আছেন না দাঁড়িয়ে আছেন? কথা বলুন, বসে আছেন। আমি বসে আছি না নাই? বসে আছি তো চেয়ারে। আমরা দরুদ পড়লাম না পড়লাম না? পড়েছি নবীজির ওপরে দরুদ। তাহলে আর একবার বলুন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ না দরুদ নয়? কেন দরুদ নয় বলছে? এটা যদি দরুদ কেন শুনেলেন, এর মানেটা হচ্ছে, ওগো আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দরুদ। এইখানে আপনারা সকলে বসে পড়লেন, আমি বসে পড়লাম। সেই গুটকাখোর জিলাপি হুজুর যে বায়ান করছে, সে যতবার হাদিস বলছে ততবার বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বিয়াদবি হয়নি। আর ওই দাঁড়িয়ে মা আব্দুল্লাহ, বাপ আমিনা, দিল্লার লাড্ডু, ওইটা তখন হয়ে যাচ্ছে দরুদ। ওইটাই না দাঁড়ালে কাফের। ওটা তো নবীজির বায়োডেটা। বায়োডেটা মানে জানেন তো? আমি এখানে বললাম আমি ইয়াসিন, আমার আব্বার নাম হচ্ছে মৌলবি শওকত, আমি পুরসা মাদ্রাসার শিক্ষক, আমার আব্বাজি সেই মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার অমুক সেক্রেটারি আছে মিল মালিক, এটার নাম কি? বায়োডেটা। তো ও যেটা বলছে দরু ইসে কিয়ামে, ওটার নাম হচ্ছে নবীজির বায়োডেটা। ওটা বসে বললে অসুবিধা কি আছে? কথা বলেন না, বলেন না, বসে বলছে তো। যাই হোক, ওটাকে যারা দরুদ মনে করছে, সব থেকে বড় আমার যারা মনে করছেন যে ইয়াসিন সাহেব হারাম বলেছে, কেন বলেছি শুনেলেন? আল্লাহ নবীকে যারা হাজির নাজির মনে করে, আল্লাহ নবীকে আলিমুল গাইব মনে করে যারা কিয়াম করবে, ওই কিয়াম করাটা সম্পূর্ণ শরীয়ত সম্মত হারাম। আল্লাহ নবী হাজির নাজির নয়। তার দলিল কয়েকটা দেব, কোরআন বার করুন। এই তুমি আমার পাশে এসো, গিয়ে কোরআনটা খুলো। 15 পারা প্রথম খুলো, 12 পারা সূরা ইউসুফ খুলো, সূরা ইউসুফ 12 পারা খুলো। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন
ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। গাফিলুন আছে না, গাফিলুন, ঠিক আছে, গাফিলিন ঠিকই পড়লাম। বসো, তুমি কোরআনটা নিয়ে বসো। 1 নম্বর সূরা ইউসুফ প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। লাইভ চলছে, যে গুটকাখোর আর জিলাপি হুজুররা শুনছো আমার বয়ান আর গালি দিচ্ছ, তারা ভালো করে শুনো কোরআনের আয়াতটা। তোমাদের 14 পুরুষের আহমদ রাজা বেরেলি 1000 বই লিখেছে। কত বললাম? 1000 বই লিখেছে আহমদ রাজা খান বেরেলভি। 1000 বইয়ের মধ্যে প্রত্যেকটা যতগুলো গাল আছে পৃথিবীর সব গালগুলো ভরে দিয়েছে, গালিগুলো ছাড়া বই লেখেন। আর ফতোয়ায়ে রিজবিয়াটা যেটা লিখেছে গোটা পৃথিবীকে তছনছ করে রেখে দিয়েছে, মাসলা মাসাইলকে। দ্বিতীয় নম্বর বলি, একটাও নবীজির জীবনীতে বই লিখতে পারে না। নবীজির জীবনের ওপরে, জীবনীর ওপরে একটাও বই লেখেনি। সে সব থেকে বড় ইমাম তাদের কাছে। শোনো, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। হে নবী, আমি তোমাকে এমন একটা ঘটনা শোনাচ্ছি, তোমার পূর্বে ইউসুফ বলে একজন নবী পাঠিয়েছিলাম, তার জীবনের বৃত্তান্ত ওহীর মাধ্যমে শোনাচ্ছি। এর পূর্বে এই সম্পর্কে তুমি গাফিল ছিলে, তুমি অজ্ঞ ছিলে, তোমার কিছুই জানা ছিল না। যদি হাজির নাজির হয়, আচ্ছা আল্লাহর জন্য শুনেছেন? আল্লাহ আজকে বাংলাদেশে আছেন, কালকে হিলি বর্ডার হয়ে একবারই মালদা সুজাপুর ঈদগাহ ময়দানে আসবে। আল্লাহর লেগে এরকম খবর শুনেছেন কোনোদিন? কথা বলে না, শুনেননি কেন? আল্লাহ হচ্ছেন হাজির নাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলো, আসমান আর জমিনে এমন কোনো জিনিসটা নাই, আমার আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সব খবর রাখি, তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর, নবীজি যদি হাজির নাজির হয়, মেরাজকে মিথ্যা বলা হবে। সশরীরে মিরাজ হয়েছে, ঠিক কিনা? নবীজি হাজির নাজির হলে জমিনিও আছে, আসমানিও আছে, আরশেও আছে, সব জায়গাতেই আছে, আছে না নাই? কথা বলেন। আর হাজির নাজির না হলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবীকে বেচন থেকে তুলে মসজিদে হারামকে জিবরিল আমিন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে 7 আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন।